প্রতি বছরের মতো এবছরও মাঘী পূর্ণিমায় শ্রী লক্ষ্মীনারায়ণ পূজার জন্য মামাবাড়ি গিয়েছিলাম। মামাবাড়ি গিয়েই দেখি সেই বিশাল আয়োজন। প্রতিবারই হয় যদিও, তাও এবার আয়োজনটা ছিল একটু বেশি। আগের দিন সবাই পুজোর উপবাস করেছিল, আমিও পুজোর উপবাস করেছিলাম। মামা বলল উপবাসের লোক কম, তুইও কর। তাই দেখে করলাম, বেশ ভালোই লাগলো। তবে রাত হয়ে গেছিল অনেক, তাই শুতেও দেরি হয়ে গেল। রীতিমতো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেও হলো দেরি। ঘুম থেকেই উঠে দেখি আমাদের রান্নার ঠাকুর মশাই এসে হাজির। বাইরের লোকের যারা নিমন্ত্রিত ছিল তাদের খাওয়ানোর প্রস্তুতি চলছে। শুরু হয়েছে পায়েস দিয়ে। তার জন্য কড়াইয়ে নেওয়া হয়েছিল 20 লিটার দুধ। দুধ ফুটছিল টকবক 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 করে, দেখে বেশ ভালোই লাগছিল। আর দুধের কোয়ালিটিটাও ছিল খুবই ভালো। এদিকে আমার মাতাশ্রী চিনি মাপছে। দেখুন, এখানে 250-র কৌটা দিয়ে 4 কেজি, সরি 4 কেজি না, 1 কেজি চিনি নেওয়া হয়েছিল। ঠাকুর মশাই ফটফট ধুয়ে রাখা চালগুলোও ছেড়ে দিচ্ছে। পাশ থেকে খুন্তি নাড়ছিল আমাদের ঠাকুর মশাইয়ের সাথে আসা হেল্পার। ঠাকুর মশাই বেশ ভালোই রান্না করে। প্রতি বছর এই এনাকেই ডাকা হয় আমাদের বাড়ির বাইরের রান্না বান্না করার জন্য। এখানে পায়েসের জন্য ইউজ করা হচ্ছিল গোবিন্দভোগ চাল। বেশ সুগন্ধি চাল এটা, ছোট দানা এবং পায়েসের জন্য একদম অনুকূল। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করাতে জানতে পারলাম পায়েস হয়ে গেলেই শুরু হবে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজার পরে খিচুড়ি, আর সাথে বাঁধাকপি। বাস, তাহলে পরেই রান্না কমপ্লিট। তারপরে আমি ঠাকুরমশাইকে নিজেই মনে করালাম, কি ঠাকুরমশাই, প্রতিবারের মতো এবার চাটনিটা হবে না নাকি? ঠাকুরমশাই বলল, দেখো বাবু, মাথার থেকেই বেরিয়ে গেছিল। হ্যাঁ, কেন হবে না। মাঝে মাঝে ঠাকুরমশাই এইভাবে চালগুলো তুলে তুলে দেখছিল যে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি হয়নি। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ চলছিল। আর সাথে দেখুন বাঁধাকপি বসে গেছিল, তবে সেটা আমি ভেবে রেকর্ড করিনি ভাই। দুধটা ফুটছিল দারুণ। দেখুন ছান্তার ভেতর দিয়ে যেন একদম স্রোত খেলে যাচ্ছে। যাই হোক, ঠাকুরমশাই অপেক্ষা করছিল, আমিও বসে বসে অপেক্ষা করছিলাম। অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজও ছিল না। এদিকে হেল্পার বাঁধাকপিটাকে বেশ ভালোই নাড়াচাড়া করছিল জল ছাড়ানোর জন্য, তবে কি করবে তা বুঝতে পারছিল না। যাই হোক, আমিও বসে আছি, কি হবে কি হবে। তারপরে শুনতে পারলাম যে এটা চিনির নয়, পায়েসটা হবে গুড়ের। মামা তার এক বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছে আসল নলেন গুড়। নলেন গুড় মানে বুঝতে পারছেন তো, মানে যেটা খেজুর রস থেকে তৈরি হয়। তবে আজকাল মার্কেটে বেশিরভাগই ডুপ্লিকেট। কিন্তু মামা যেখান থেকে নিয়ে এসছে তার বন্ধুর বাড়িতেই খেজুর গাছ। এই বলতে বলতেই ঠাকুরমশাই দিয়ে দিল মেপে রাখা চিনিটুকু। চিনি দিয়ে আবার ভালো করে নাড়তে শুরু করলো। হ্যাঁ, আবার ফিরে আসি সেই গুড়ের গল্পে। গুড়, আমার মামার এক বন্ধু বাড়িতে প্রচুর খেজুর গাছ, সে নিজেই গুড় তৈরি করে। তো মামা তার কাছ থেকে গিয়ে 1 নম্বর কোয়ালিটির গুড়টা কিনে এনেছিল। 2 রকম এনেছিল, পাটা গুড় আর সাথে সাথে যে বোতলে পাতলা গুড়টা পাওয়া যায় সেই গুড়টাও নিয়ে এসেছিল। আগের দিন রাতে রুটি খেয়েছিলাম সেটা দিয়ে। ওহ, অসম্ভব টেস্ট, আপনাদের বলে বোঝানো যাবে না। এই বলতে বলতেই দেখুন পাটা গুড় চলে এসছে। পাটা গুড়টাকে ঠাকুর মশাইয়ের হেল্পার হামনদিস্তা দিয়ে এইভাবে পুরো টুকরো টুকরো করছে। কালারটা দেখেছেন, দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি। আমি তো 2-4 টুকরো তুলেও নিয়েছিলাম। বেশ ভালোই লাগছিল খেতে। ভালোই না শুধু, অসাধারণ লাগছিল। কালারটা দেখছেন শুধু, একটার পর একটা গুড়ের চাই এইভাবে হামনদিস্তা দিয়ে পুরো গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছিল। এরপরে পায়েসে মেশানো হবে স্বাভাবিক। তাই দেখে আমিও বেশ ব্যাপারটা এনজয় করছিলাম। প্রতি বছর বাংলাদেশ সংলগ্ন এলাকা আর আমাদের এই পশ্চিমবঙ্গে খেজুর গাছে হাড়ি লাগানো হয়। খেজুর গাছ কেটে কেটে তার নিচে মাটির হাড়ি বেঁধে রাখা হয়, তাতে খেজুরের রস জমা হয় পুরো রাত। তারপরে সেই রসগুলোকে নিয়ে যায় এবং সেগুলোকে চাল দিয়ে ভালো করে শুকিয়ে ফেলা হয়। শুকিয়ে সেই রসকে ছাঁচে ফেলে এইভাবে তৈরি করা হয় নলেন গুড়। নলেন গুড় গুড়ের মধ্যে সব থেকে বেস্ট। আখেরও গুড় তৈরি হয়, অর্থাৎ চিনির রস দিয়েও জাল করে গুড় তৈরি হয়, তবে এই গুড়ের টেস্টই আলাদা। আর প্রত্যেক বছর
এই গুড় শীতকালে প্রচুর পরিমাণে খাওয়া হয়। এটা মিষ্টি, এখন তো আইসক্রিমও তৈরি করা হচ্ছে শুনেছি। তবে বেশ ভালোই লাগবে, কারণ গুড়ের ফ্লেভারটাই অন্যরকম। পুরো ভিডিওর মধ্যে এই সিনটা ছিল আমার ফেভারিট। আপনাদের কেমন লাগছে ভিডিও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এই সময়টা ছিল গুড়টাকে পায়েসে মেশানোর। ওফ, কি কালার! এই কালার যখন দুধে মিশবে তখন যে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হবে, ওফ, আপনারা দেখে শুধু বলবেন যে কেমন লেগেছে আপনাদের। ঠাকুর মশাই ছোট্ট একটি হাতা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছিল। একটি বড় হাতা উল্টো করে দেওয়া হয়েছিল যাতে দুধে একসাথে গুড়টা না পড়ে দুধটা ছিটে না আসে। তাই ঠাকুর মশাই তার হাতা দিয়ে অল্প অল্প করে এইভাবে গুড়গুলো নামিয়ে নিচ্ছিল। আমিও বসে বসে ভিডিওটা করছি আর অপেক্ষায় ছিলাম কখন দুধের রংটা চেঞ্জ হবে। এই বলতে বলতেই ঠাকুর মশাই সেই তার ছোট হাতা দিয়ে ভালো করে কেচে কুচে সবটুকু গুড় দুধে ভালো করে মিশিয়ে নিচ্ছিলেন। গুড়ের কোয়ালিটিটা যে ভালো তা এখান থেকেই বোঝা যাচ্ছিল। গুড়ের মধ্যে যদি চিনি মেশানো থাকতো তবে এইভাবে লেগে ধরতো না, সব একবারেই কড়াইয়ের মধ্যে চলে যেত। ঠাকুরমশাই ছোট হাতাটাকে বারবার দুধের মধ্যে নাড়িয়ে নিচ্ছিলেন যাতে হাতাতে লেগে না থাকে আর গুড়টা দিতে সুবিধা হয়। এইভাবে লাস্ট টুকরোটুকু দুধে মিশিয়ে দেওয়ার পরে ঠাকুরমশাই দেখছিলেন নিচের থেকে এগুলো আর তোলা যাচ্ছে না, তাই একটু গরম দুধ তার মধ্যে দিয়ে দেন। গরম দুধ দেওয়াতে এই যে গুড়ের যে আঠাগুলো লেগে আছে এটা সম্পূর্ণভাবে দুধে মিশে যাবে। এরপরে ঠাকুরমশাই ভালো করে গরম দুধটা তুলে নিয়ে এটাকে নাড়িয়ে নেবেন। এখান থেকে আপনারা দেখতে পাবেন যে পায়েসের কি কালার আসতে চলেছে, কি অসাধারণ খয়েরি কালার। এই দেখুন, বাস ঠাকুরমশাই নাড়িয়ে নিয়েছেন। এইবারই আপনাদের কানে কালারটা রিভিল হয়ে যাবে। এই যে দেখুন কি অসাধারণ কালারটা এসেছে, এই কালারটাই আমাদের পায়েসেও আসতে চলেছে। এই দেখে আমি তো আমার লোভ সামলাতেই পারছিলাম না। আপনাদের কেমন লাগছে আপনারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি এই রকম ভিডিও আরো আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। এবার দেখুন বেশ মেশানো হয়ে গেছে। ঠাকুরমশাই এবার গুড়টাকেও ভালো করে এই গরম পায়েসের মধ্যে মিশিয়ে নিচ্ছেন। দুধটা এত সুন্দরভাবে জাল দেওয়া হয়েছিল আর দুধের কোয়ালিটিটাও এত সুন্দর ছিল যে দুধের কড়াইটার পাশ দিয়ে পুরো ক্ষীর লেগেছিল। এটাকেও ঠাকুরমশাই পরে চেঁচে ভালো করে মিশিয়েই নেবেন। সেটা আমাকে ঠাকুরমশাই আগেই বলেছিল, তাই আপনাদের ভিডিওতে বলেই ফেললাম। এরপরেই শুধু অপেক্ষা, আর কিছুই নয়। তবে গুড় মেশানোর পরে আর বেশি অপেক্ষা করতে হয় না। বলেছিলাম দেখুন ঠাকুরমশাই কিভাবে এই ক্ষীরগুলোকে পাশ থেকে চেঁচে পায়েসের মধ্যে মিশিয়ে নিচ্ছেন। আপনাদের মনে হচ্ছে বা পায়েস এত পাতলা কেন? তবে এটা আতপ চাল, তাই এটা যখন আস্তে আস্তে ঠান্ডা হবে এটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবেন। আর আপনাদের যদি মনে হয় যে এইরকম পিওর গুড় দিয়েই আমি পায়েসটা বানিয়ে খাবো, তাহলে পরে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের বাড়িতে যেন এই গুড়টা পৌঁছে দেওয়া যায়। তাহলে বন্ধুরা আজকের মতো এইখানেই। আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি, অন্য কোনো গল্প কিংবা অন্য কোনো আর্ট বা ক্রাফটের ভিডিও নিয়ে। জয় শ্রীরাম, নমস্কার।